হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। স্বপ্না রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ওলের ডালনা, সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। তো চলো শুরু করি কিভাবে আমি করব। এখানে আমি ওল কেটে নিয়েছি, এখানে আলু নিয়েছি দুটো, আর এখানে আছে আদা, জিরে, কাঁচা লঙ্কা একসঙ্গে মশলাটা করে নিয়েছি। আর এখানে আছে ছোলার ডাল, 2 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালের মধ্যে দেব 3 টুকরো আদা, দেব 3টে কাঁচা লঙ্কা, আর দেব নুন। এবার এই ডালটা পেস্ট করে নেব। এবার এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। ওলটা আর আলুটা একটু সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি স্বপ্না, তোমরা দেখছো স্বপ্ন রান্নাঘর। তো দেখো, ডালটা পেস্ট করে নিয়েছি। এদিকে ওল আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। জল ঝরিয়ে নিয়েছি। এবার ওই ডাল পেস্টের মধ্যে দিয়ে দেব হলুদ। এবার ভালোভাবে মেখে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। এবার বড়াগুলো ভেজে নিতে হবে। উল্টে দেব, অন্য পিঠে ভেজে নেব। তো দেখো, বড়াগুলো আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলে ফোড়ন দিয়ে দেব গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নিতে হবে। নিরামিষ দিন এরকম ওলের ডাল না হলে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর ছোলার ডাল দিয়ে বড়া করলে আরও টেস্ট লাগবে খেতে। তো ওল আলুটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার মশলাটা দিয়ে দেব। 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, দেব ধনের গুঁড়ো 1/2 চামচ মতো, দেব লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। কষিয়ে নেব কিছুক্ষণ। এবার মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। মশলার বাটির মধ্যে আমি একটু ডাল বাটা রেখেছিলাম, সেই জলটা আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখো, এখানে আমার কষানো হয়ে গেছে। তো দিয়ে দেবো পরিমাণ মতো জল। একটু নাড়াচাড়া করে নেবে আবারও। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার ঢেকে আমি 5 থেকে 6 মিনিট রান্নাটা করে নেব। তো দেখো, 5 থেকে 6 মিনিট পর আমি ফিরে এলাম। আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। আবারও কিছুক্ষণ রান্নাটা করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে ওল আর আলু এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, পুরোপুরিভাবে আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করো। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তো আজ এই অবধি, দেখা হচ্ছে অন্যদিন অন্য এক ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।